গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলার সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ডিম তারকা। এটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে দিচ্ছি। তারকা বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, প্রথমে লাগছে তারকা ডাল। এখানে আমি 250 মতন ডালটা নিয়েছি। এরপর আমি এটা ধুয়ে নিচ্ছি। এরপর ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। দিচ্ছি ডালটা। এরপর লাগছে 2টো এলাচ, একটা দারুচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ। তারপর লাগছে 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর লাগছে 1 চামচ হলুদ, আর এখানে নিয়েছে অল্প দুধ। আর লাগছে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর লাগছে 2 চামচ মশলা। আর লাগছে এখানে আমি একটা বড় সাইজের টমেটো, অল্প কাজু আর চালমগজ নিয়েছি, একসাথে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আমি এটা। আর লাগছে 2টো ডিম, আর লাগছে লবণ, আর লাগছে সরষের তেল। এখানে আমি 250 মতন তেলটা নিয়েছি। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে আমি তেলটা দেব। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইটা বসাচ্ছি। এরপর আমি দিচ্ছি তেলটা। এখানে আমি অল্প তেল দিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। আমি ডিমের মধ্যে অল্প লবণ দিচ্ছি। এরপর এটা গুলে নিচ্ছি। এরপর ডিমটা আমি দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি তেলটা দিচ্ছি। এরপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারুচিনি, আর দিচ্ছি 2টো এলাচ আর 1/2 চামচ কালো জিরে। এরপর দিচ্ছি পেঁয়াজটা। এরপর দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ। তারপর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিচ্ছি 2 চামচ মশলা। এরপর দিচ্ছি টমেটো, কাজু, চালমগজের পেস্ট। এরপর দিচ্ছি দুধ। এরপর দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডালটা। এরপর দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দেখুন বন্ধুরা, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি সামান্য জল ঢেলে দিচ্ছি। এরপর আমি ঢেকে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দিচ্ছি কসুরি মেথি অল্প। আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। আর দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। দেখুন বন্ধুরা, ডিমের তরকাটা খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, দেখবেন বানিয়ে খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।